কি বলুন ঝিয়েনগাছা হসপিটালে এত রাতে গভীর রাতে আসার উদ্দেশ্যটা কি কারণে? মনীষাপুর বোনায় আমি বাইক নিয়ে আসতেছি, ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, মারধর করেছে, বাইকটা কেড়ে নিয়েছে, কেড়ে নেওয়ার পর মারধর করেছে। তারপর যখন আমার ফ্যামিলি নিয়ে যায়, বউ ছেলে মিলে সবাই নিয়ে যায়, তারপরে সেই লাইনে তারা সবাই মিলে মারধর করা হয়, ঠিক আছে। ওরা কোন কোন নেতার সঙ্গে করে? ওটা মনীষাপুর নেতৃত্বে শওকত মোল্লার ওরা কর্মী মনীষাপুর সাথে ঘরে? হ্যাঁ। ধরে রাস্তায় ধরে মারধর করেছে, বাইক কেড়ে নিয়েছে, আর আর অটোটাও কেড়ে নিয়েছে। অটো করে গিয়েছিল সব বাইক টানতে, বাড়ির বৌজিরে ছেলে পেলেদের ওদেরও মারধর করেছে। আর সবসময় আর টিএমসির পার্টির নেতারা হুমকি দেয়, আমরা আইএসএ পার্টি করি। শওকত মোল্লার নেতৃত্বে মারধর করেছে আমাদের, আর হুমকি দেয় সবসময়। এর আগেও মারধর করেছিল, সে সময় কেস করেছিলাম, কোনো লাভ হয়নি। এবারেও ফের মারধর করেছে, এত মার মেরেছে, আমার বোনটারে সুপ ঘেরে গেছে। আর কি বলবো, পুলিশ তো এলাকায় কোনো আসেনি, এখনো কোনো খবর দেয়নি, কোনো খবর দেয়নি। আর এখানে আসতে যাচ্ছি হসপিটালে, তা বন্ধ করে দিয়েছে আমাদের। কারা বন্ধ করেছে? টিএমজির ছেলেরা সব এসেছিল, এখানে এসে বসছিল। আমরা আবার বাপ বেটা এখানে এসে, তাই আবার নিয়ে যাবো এখন হসপিটালতে, বাড়ি না তো থানায় নিয়ে যাব, দেখি থানায় কি বলে। তারপরে ওটা কে হয় আপনাদের? ওটা আমার মেয়ে হয়। ওটা আপনার মেয়ে? হ্যাঁ। কি মারধর করেছে? ওরও মারধর করেছিল। আর আমার আমার নিজের স্ত্রীকে তারও মারধর করেছিল, তার মেয়েরা হাত চাত ফুলকে দেয়, ছোটো ভাইয়ের বউটারও মারধর করেছে। এরকম করে সবসময় অত্যাচার করে দিয়েছে আমাদের ওপরে। দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে কি ঝামেলাটা হচ্ছে? হ্যাঁ, সবসময় এই ঝামেলাটা সবসময় হচ্ছে। শওকত মোল্লা যতদিন এসছে এরকম করে খেলা খেলতেছে, আইএসএফ ছেলেদের শুধু ধরে ধরে মারধর করছে। যাদের পার্টি তারা করবে, আমাদের কেন মারধর করবে? আমরা কি তাদের মার দিয়ে যাচ্ছি নাকি? ওইসব কোন অঞ্চলে বাড়ি আপনার? আমাদের ব্যামতা টু আদিচালা 42 নম্বর বুথ, পূর্বপাড়া আর উত্তরপাড়া আমাদের বাড়ি। আপনার নাম? আমার নাম সুগুর আলী মোল্লা। কারা আপনাকে মারধর করেছে? কোথায় মারধর করেছে? টিএমসি দুষ্কৃতী মারধর করছে 6 লাইনে। আপনি কোথায় ছিলেন? কোথায়? আমি ছিলাম বাড়ি, আমার স্বামী হাট বাজার করতে গিয়েছিল, রাস্তা থেকে যাচ্ছিল, বলে তুই এখন আইএসএফ পার্টি করিস বলে বাইকটা কেড়ে নিয়েছে। বাইকটা এখনও পর্যন্ত দেয়নি, স্বামীর মারধর করেছে। তার সাথে আমরা বলেছি বলে আমাদেরও মারধর করেছে, মুখে ফাইট মেরেছে, গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে। আমরা আইএসএফ পার্টি করি। আইএসএফ পার্টি করার জন্য কি মারধর করা, না অন্য কোনো ব্যাপার আছে? আইএসএফ পার্টি করি বলে তাই মারধর করেছে। অনেক আগে তো হুমকিও দেয় সবসময়ের জন্য, তোরা আইএসএফ পার্টি করিস কেন। কোন গ্রামে বাড়ি আপনাদের? হাতিশালা। কি বলুন ঝিয়েনগাছা হসপিটালে এত রাতে গভীর রাতে আসার উদ্দেশ্যটা কি কারণে? মনীষাপুর বোনায় আমি বাইক নিয়ে আসতেছি, ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, মারধর করেছে, বাইকটা কেড়ে নিয়েছে, কেড়ে নেওয়ার পর মারধর করেছে। তারপর যখন আমার ফ্যামিলি নিয়ে যায়, বউ ছেলে মিলে সবাই নিয়ে যায়, তারপরে সেই লাইনে তারা সবাই মিলে মারধর করা হয়, ঠিক আছে। ওরা কোন কোন নেতার সঙ্গে করে? ওটা মনীষাপুর নেতৃত্বে শওকত মোল্লার ওরা কর্মী মনীষাপুর সাথে ঘরে? হ্যাঁ। আপনার উদ্দেশ্যটা কি? আপনি কিসের জন্য আপনাকে মারধর করলো? আপনি কোন পার্টি করেন? আমি আইএসএফ পার্টি করি, ঠিক আছে। এই কারণে আমার বাড়ি অনেক রকম ধর মিছিল হচ্ছে, অনেক রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই সব বিষয়ে মারধর করছে। আপনাকে কি বারণ করা হয় আইএসএফ করতে? হ্যাঁ, আইএসএফ হুমকি দিচ্ছে, অনেকে হুমকি দিচ্ছে, অনেক নেতা হুমকি দিচ্ছে, ভয়ভূত দেখাচ্ছে, ঠিক আছে। শওকতের কর্মী আছে। শওকতের কর্মীরা? হ্যাঁ। এখন আপনি ঝিয়েনগাছা হসপিটালে এসেছেন, কি কারণে বিষয়টা? এখানে আমার সমস্ত ফ্যামিলি সব মারধর করেছে। কজনকে? আমাদের ফ্যামিলি সবার মারধর, ভাবি, আমার বাড়ি গিন্নি, ওয়াইফ আছে, ঠিক আছে, মা আছে, বাবা আছে, ঠিক আছে, সবার মারধর করেছে। মারধর করে এখন হসপিটালে এখন আছি, এখন ইনজুরি রিপোর্ট হচ্ছে, ইনজুরি রিপোর্ট করে তারপরে আইনত যে পরিস্থিতি, আইনত যেটা সাজা হয় সেটা আইন করবে।